আসসালামু আলাইকুম। আমি এখন আছি ময়মনসিংহ শহরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে। এখানে আজকে একটি মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অসহায় প্রায় 120 জন মানুষকে আজকে দুপুরের খাবার খাওয়ানো হচ্ছে। আজকের এই পৃথিবীতে মানুষ যখন ব্যস্ত নিজেকে নিয়ে, তখন এমন অনেকেই আছেন যারা কিনা অসহায় মানুষের কথা চিন্তা করেন এবং তাদের মুখে হাসি ফুটাতে ভালোবাসেন। আজকে এখানে তেমনই একজন রাজা ভাই, যার উদ্যোগে 120 জন অসহায় মানুষদেরকে দুপুরের খাবার খাওয়ানো হচ্ছে। চলুন তবে আজকের ভিডিও শুরু করা যাক। বিষয়টি দেখতে যতটা সহজ মনে হচ্ছিল, ঠিক ততটা সহজ নয়। এর পেছনে ছিল অনেক পরিশ্রম, ভালোবাসা আর একটাই লক্ষ্য, ক্ষুধার্ত মানুষ যেন অন্তত একবেলা তৃপ্তির হাসি হাসতে পারে। পোলাও আর ডিম, ছোট্ট এক আয়োজন, কিন্তু এতে যে ভালোবাসার স্বাদ সেটা অনেক বড়। এখানকার মানুষেরা প্রায়ই খাবারের কষ্ট করেন। আজ না হয় রাজা ভাইয়ের উদ্যোগে তাদের একবেলার খাবারের ব্যবস্থা হয়ে গেল, কিন্তু আমাদের সমাজে যারা বিত্তবান আছেন, তারা যদি তাদের সাধ্য অনুযায়ী এইসব মানুষের পাশে দাঁড়ান, অনেক সময় তারা খাবারের কষ্ট থেকে বেঁচে যাবে। এই পৃথিবী তখনই সুন্দর হয়ে ওঠে যখন একজন মানুষের ভালোবাসা আর করুণা ছড়িয়ে পড়ে অন্যের জীবনে। এহমান হোসেন রাজা ভাইয়ের এই উদ্যোগ আমাদের শেখায়, ভালো কাজের জন্য অনেক কিছু লাগে না, লাগে শুধু একটা ইচ্ছা আর একটা মানবিক হৃদয়। যে হাসিটা আজ এই মানুষগুলোর মুখে ফুটেছে, সেটাই আসলে সত্যিকারের আনন্দ। যাদের ঘরে নেই আলো, নেই একবেলা ভাতের ব্যবস্থা, তাদের এই হাসির পিছনে আছে অনেক যন্ত্রণা। কেউ এক প্লেট খাবার দিলেই পৃথিবী বদলে যায় না, কিন্তু তাতে বদলে যায় কারো একদিনের জীবন, এক মুহূর্তের হাসি। আজ যারা খাচ্ছে তারা আগামীকাল হয়তো হাসি মুখে অন্যকে সাহায্য করবে। মানবতা এমনই, ছোঁয়ায় ছোঁয়ায় ছড়িয়ে যায়। এক প্লেট খাবার, একটুখানি ভালোবাসা, এটুকু দিয়েই যদি কারো মুখে হাসি ফোটানো যায়, তাহলে জীবনটা সত্যিই সার্থক। তারা ইতিমধ্যে খাওয়া শেষ করেছে। আমরা একটু কথা বলবো এখানকার যে ছিন্নমূল মানুষ আছে, যে এই যে আজকের খাবার খাওয়ার পর তাদের অনুভূতিটা কেমন। চাচা, এই যে আজকে এখানে আপনি খেলেন, একজন ভাই সবাইকে খাওয়ালো, কেমন লাগছে আপনার? এই ভালো লাগছে। এরকম খাবার কি সবসময় খেতে পারেন? না, সবসময় খেতে পারেন না। আচ্ছা, আমরা আরেকজনের সাথে কথা বলবো, সেও এখানে খাবার খেয়েছে। জি আচ্ছা, এই যে খাবার খেলেন, কেমন লাগলো? খাবার খেলাম, যে খাবার ভালো লাগছে, কিন্তু আপনারা দোয়া করি আপনারা বছরে বছর আরো খাবার খাওয়াইতে পারেন, ওটা আল্লাহর বড় কামনা করি। বিষয়টা খুবই ভালো দেখলাম। তাহলে ওটা অনেক গরিবরা খাবার কিনে খাইতে পারে না, ওরা খাবার খাইলো, আপনারা লেগে দোয়া করলো, আমিও দোয়া করি, আমিও খাবার খাইছি। জি ধন্যবাদ। শুনলেন তাদের মনের অনুভূতি, আসলে তারা সত্যিই খুব খুশি। এই মানুষগুলোর গল্প কেউ শুনে না, তারা শহরের অংশ, কিন্তু শহর তাদেরকে ভুলে গেছে। ঠিক এমন সময়ে একজন মানুষ, যার নাম এহমান হোসেন রাজা, সে নিজের উদ্যোগে এগিয়ে এলেন, শুধু খাবার নয়, একটু সম্মান, একটু ভালোবাসা নিয়ে। আমাদের শহরের ব্যস্ত রাস্তাগুলোয় প্রতিদিন হাজারো মানুষের চলাফেরা, কেউ চাকরির পথে, কেউ ব্যবসার, কেউ বা স্কুলের পথে, কিন্তু রাস্তার পাশেই লুকিয়ে থাকে কিছু মুখ, যাদের কাছে রাত মানে ঠান্ডা পিচের বিছানা আর দুপুর মানে অনিশ্চয়তা। আজকে যে রাজা ভাইয়ের উদ্যোগে এই স্টেশনের অসহায় মানুষদেরকে খাওয়ানো হচ্ছে, সেই রাজা ভাইয়ের অনুভূতিটা জানবো এবং কিভাবে সেই কাজে অনুপ্রেরণা হয়েছে সেই বিষয়ে একটু জানবো। জি রাজা ভাই, কেন আজকে এই যে আজকের এই দিনটাতে মানুষকে খাওয়াচ্ছেন স্টেশনে, এবং কেমন লাগছে আপনার? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আসলে এরা হলো আসলে ক্ষুধার্ত মানুষ, এদের খাবারের আসলে অনেক সংকট, এরা ভালো খাবার ঠিক মতো খেতে পারে না। তো তখন আমি এই কাজটা আরো বিগত 10-12 বছরের বেশি হবে কাজগুলো করতেছি। তো এখন আমার মনে হলো যে না, এই কাজগুলো করা উচিত। আজকে একটা ভালো দিন ছিল, তো মনে হলো যে আজকে তাদেরকে খাওয়াই, তো এই জন্য আজকে খাওয়ানোর উদ্যোগটা নিলাম। না, আমরা জানি যে আপনি প্রায় সময় বলেন যে আপনি সবসময় এরকম কার্যক্রম করে আসেন, পালাক্রমে এই যে কার্যক্রমগুলো আপনি চালিয়ে যাচ্ছেন, এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। না, আসলে একজন মানুষ হিসেবে মানুষের সাথে পাশে দাঁড়ানো এটা সবার উচিত। কারণ ক্ষুধা গেলে খাই ভিতর থেকে, দারিদ্রতা নিয়ে ভাষণ দেওয়া অনেক সহজ, কিন্তু তাদের জন্য আসলে কিছু করা অনেক কঠিন।
তো সবাই এই কাজটা করতে হবে। একটা করাটা আসলে অনেক কঠিন কাজ, কিন্তু মানুষের মন মানসিকতা যদি ঠিক থাকে তাহলে আমি মনে করি সবাই এই কাজগুলো করতে পারবে। ঠিক বলেছেন, আমরা সবাই যদি আমাদের জায়গা থেকে এগিয়ে আসি তাহলে অনেকভাবে মানুষকে সহযোগিতা করা যায়। মানবতা মানে শুধু দান নয়, অনুভূতি। যখন একজন মানুষ অন্যের মুখে হাসি ফোটায় তখনই সে সত্যিকার অর্থে মানুষ হয়ে ওঠে। আমি সানি হাসান আজকে বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। মানুষের জন্য কাজ করুন, কারণ মানবতার চেয়ে বড় ধর্ম আর কোনো কিছুতেই নেই।